৭১ সালের যুদ্ধে আমি আপনাদেরকে আবারও পুনরাবৃত্তি করে দিই। ৭১-এর যুদ্ধটা ছিল ভারতের সাথে মুক্ত, পাকিস্তানের সাথে মুক্ত হয়ে ভারতের পেটের ভিতর ঢুকে যাওয়ার যুদ্ধটা, যেটা বিশিষ্ট জুলাই যোদ্ধাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, তাদেরকে প্রতিরক্ষা দেওয়া শেষ, এখন তিনি ইতিহাসবিদ। মুক্তিযুদ্ধ পাকিস্তান থেকে সরে গিয়ে ভারতের পেটের ভিতরে ঢুকে যাওয়া, মহান ইতিহাস পর্যালোচনা করেছে এই ভদ্রলোক, সাবেক আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বাংলাদেশের। তিনি বলে, তারে কি দেখলাম? তারে দেখলাম গোপালগঞ্জে বডি শটি বাই কইরা বাদাম বাদাম খাইয়া ভাইরাল। পরে শুনি সে বিখ্যাত আইন শৃঙ্খলা বাহিনীর, অনেক কিছু জানে, অনেক কিছু করতে পারে। এখন পর্যন্ত জুলাই যোদ্ধাদের পক্ষে কি করতে পারছে আমি জানি না। গোপালগঞ্জ গেছে, সেখানে সেই জুলাই যোদ্ধাদের রক্ষা করছে। বিনিময়ে গোপালগঞ্জের 6 জন নিহত। এরপরে দেখলাম হাদির হত্যাকাণ্ড নিয়ে বিশাল ব্রিফ করতেছে। তিনি এটা জানেন, ওইটা জানেন, হাদি ভাই সেটা বলছেন, অমুক বলছেন, সমুক বলছেন, কিন্তু হাদি ভাই মানবে না, তাই হাদি ভাইয়ের কাছে যায় নাই। আরে যে ছেলেটা হাদি এত সুন্দর করে অলঙ্কৃত করে কথা বলে, তার বক্তৃতা আমি দেখেছি। 3-4 দিন ওয়েট করে তিনি 3-4 দিনের ঘটে যাওয়া সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে এত সুন্দর 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 টপিক এনে সংবাদ সম্মেলন করে, যেখানে এনসিপির দোষ হলে এনসিপির দোষ বলে, আওয়ামী লীগের দোষ হলে আওয়ামী লীগের বলে, জামাতের বলে জামাতের বলে। সে ছেলেটা তো অবশ্যই প্রগতিশীল, তার ভিতরে ইনোভেশন আছে। সে আপনি যৌক্তিকভাবে তাকে একটা জিনিস বুঝাইলে সে মানবে না, আপনি আগেই শিওর হয়ে গেছেন। ঠিক আছে, মানবেন, আপনি বিশাল সুপারম্যান, সামরিক বাহিনীর, আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক কমান্ডো টাইপের লোক, সততার কারণে চলে আসছেন। তো আপনি জানতেন যে হাদিকে এই ঘটনা ঘটবে, হাদির উপর আক্রমণ হবে, তাকে রক্ষা করবেন না? আমরা তো তার উপর আক্রমণ হওয়ার পর আপনার সংবাদ সম্মেলন শুনতে চাই না। আপনার যে বডি ফিটনেস, আপনার যে জুটি, হ্যাঁ কি চমৎকার, একদম হিরো টাইপের চেহারা। আমরা চিন্তা করি যে হাদিকে একদিকে গুলি করছে, পিছন দিকে আর এক বাইক দিয়ে আপনার থাবা দিয়ে ওইটারে ধরে ফেলাইছেন, ধৈরাই বিশিম 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 মাইরা মনে করেন বাসকে ফেলাইছেন। এরপরে সাংবাদিকের সামনে, লোকজনের সামনে নিয়ে আসবেন যে আমি জানতাম ও আক্রমণ করবে, তাই আমি ওকে ধরে ফেলেছি। এইটা হচ্ছে আপনার সাথে যায়। ঠিক আছে, আপনি খালি কদিন পর পর ঘটনা হয় আর আপনি সংবাদ সম্মেলন ব্রিফ করতে আসেন, আপনি জ্ঞানের ভান্ডার ছাড়তে আসেন, ঝান্ডা উড়াতে আসেন। এগুলা আমরা দেখতে অভ্যস্ত না। ঠিক আছে, আর একটা যাই বলেন আর যাই করেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের মতো করে বয়ান দিতে আসেন না। তাহলে আমার মতন যারা মধ্যপন্থী লোক, আপনাদের কথা ভালো লাগতো, তারা আপনাদেরকে ঘৃণা করা শুরু করবে।